সেলাই কাজে তোমরা যারা নতুন তারা অনেকেই হয়তো রাবার লাগাতে পারো না। আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজে কিভাবে রাবার লাগাতে হয়। প্যান্ট বা সালোয়ারে কিভাবে খুব সহজে অল্প সময়ে রাবার লাগাতে হয়। আমি এই প্যান্টটাতে রাবার লাগাবো, তার জন্য 2 ইঞ্চি চওড়া করে এইভাবে আমি দাগ করে নিয়েছি। তবে রাবার যদি মোটা হয় এই কোমরের কাপড়টা আরেকটু বাড়িয়ে নিতে হবে, তো 2.5 ইঞ্চি নিতে হবে। তো রাবারের উপর ডিপেন্ড করে কোমরের কাপড়টা কতটুকু চওড়া নিতে হবে। আমি এখানে কোমরের মাপ অনুযায়ী রাবার নিয়েছি এবং রাবারটা দুটো মাথা জয়েন করে নিয়েছি। এবার হচ্ছে আমি এই রাবারটা এই কাপড়ের উপর বসাবো এইভাবে, এবং উপরের যে কাপড়ের অংশটা আমি রাবারটা মাঝখানে দিয়ে উপরের কাপড়টা টেনে এইভাবে বসিয়ে দেব। আর উপরের কাপড়টা রাবারের থেকে 2 সুতা বেশি নিব। এই কাপড়ের উপর আমি সেলাই বসাবো, কোনো মতে যাতে রাবারের উপর সেলাইটা না পড়ে সেই দিকে খেয়াল রাখবো। এবার আস্তে আস্তে আমি একটা সাইড ধরে এইভাবে সেলাই করে যাব। আর এখানে বেশি টানাটানি করা যাবে না, বেশি টানাটানি করলে কাপড়টা একটু এলোমেলো হয়ে যেতে পারে, মানে এদিক সেদিক হয়ে যেতে পারে। এরপর একটু সেলাই করার পর যখন রাবারটা ছোট হয়ে আসবে আমি টান দিয়ে রাবারটা এইভাবে বের করে নিচ্ছি এবং কাপড়ের সাথে এইভাবে বসিয়ে আমি একটুর পর একটা সেলাই করে দিচ্ছি। আরও অনেক প্রসেস আছে এই রাবার লাগানোর, তবে আমার মনে হয় এই প্রসেসটা প্যান্টের ক্ষেত্রে খুবই সহজ। জামাকাপড় সেলাইয়ের ক্ষেত্রে সবচেয়ে ভেজাল মার্কা সেলাই হচ্ছে এই রাবার লাগানো। তো যারা পারে তাদের খুব সহজ হয়, আর যারা না পারে তাদের ভেজাল মনে হয়। আসলে আস্তে আস্তে সেলাইটা এমন একটা জিনিস যেটা আস্তে আস্তে করে সব কিছুই শিখতে পারা যায়। একবার দুইবার করলে হবে না, বারবার ট্রাই করতে হবে, তাহলেই যে কোনো কাজ খুব সহজে এবং সুন্দরভাবে করা যায়। অনেক সময় ছোটরা এই মোটা রাবারগুলো পছন্দ করে না, তার জন্য এই রাবারগুলোর মাঝখান দিয়ে কেটে চিকন করে বাচ্চাদের প্যান্টে দিয়ে দেওয়া যায়, এতে বাচ্চারা একদম সফট ফিল হয়। তো কথা বলতে বলতে আমার এই যে রাবার লাগানো শেষ। এবার হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন রাবারের মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিব, এতে হচ্ছে রাবারটা এদিক সেদিক যাবে না। যখন বাচ্চারা এটা পরবে তখন এদিক সেদিক সরে যাবে, তার জন্য এই রাবারের মাঝখান দিয়ে আমি একটা সেলাই বসিয়ে দিব। তো জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমাদের, যদি ভালো লাগে লাইক করো।